ভালোবেসেছে আবু বকর সিদ্দিক, রসুলকে কেমন ভালোবেসেছে ওমরে ফারুক, রসুলকে কেমন ভালোবেসেছে উসমানে গনি। রসুলকে যারা ভালোবেসেছে আল্লাহ তাআলা তাদের মাকামকে বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজেকে পরিবর্তন হতে হবে আর রসুলের কদমে নিজেকে কুরবান করতে হবে। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক আয়াত জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়াতুন হাসানা মানে উত্তম মডেল স্যাম্পল, উত্তম স্যাম্পল মডেল হাসানা। এই দুনিয়ার মানুষ তোমরা আমার রাসূল ফলো করো। আমার রাসূল কেমন করে চলাচলতি করেছেন, আমার রাসূল জিন্দেগিতে কোনোদিনও মিথ্যা কথা বলেননি, আমার রাসূল জীবনে কোনোদিনও কাউকে কষ্ট দেয়নি। এইটাই তো উসওয়াতুন হাসানা। আমার নবীর উত্তম আদর্শ দুনিয়ার জমিনে যদি তোমরা কায়েম করতে চাও তাহলে আমার রাসূলকে ফলো করো। তোমার চলার পথে থাকবে নবী, তোমার বসার পথে থাকবে নবী, তুমি কেমন পোশাক পরবে নবী, তুমি কেমন চুল কাটবে নবী, তুমি কি করবে ও নবী, তুমি কেমন রাষ্ট্র চালাবে নবী, তুমি কেমন সংসার জীবন করবে ও নবী। প্রত্যেকটা সেকেন্ডে চলা থেকে ওঠা থেকে বসা পর্যন্ত নবী 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 ফলো। আবু বকর সিদ্দিক হয়েছে আর দুশমনি যে করেছে ও উতবা শাইবা আবু জেহেল হয়েছে। নবীকে যে ভালোবেসেছে ও তো শেরে খোলা আলী কাররামাল্লাহু আনহু হয়েছে। নবীর যে দুশমনি করেছে ও তো শাইবা হয়েছে। কারণ রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে উত্তম আদর্শ আমার আল্লাহ পাক আমার হাবিবকে উত্তম মডেল স্বরূপ করেছে। শুধু তাই নয়, কোরআন শরীফ আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ। চাই সে অমুসলিম, চাই খ্রিস্টান, যে ধর্মের হোক না কেন, পৃথিবীর জমিনে অনেকগুলো ধর্ম আছে, কিন্তু সব থেকে স্পেশাল ধর্মের নাম কি? ইসলাম ধর্ম। কেন আমি বললাম স্পেশাল? এই ইসলাম ধর্মটা আমি বলছি না, আল্লাহর কোরআন শরীফ জানিয়ে দিচ্ছেন। পারা নাম্বার 3 আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। অবশ্যই আমি আল্লাহ আমার কাছে আমার সব থেকে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। পৃথিবীর জমিনে যত ধর্ম আপনি দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সব মন গড়া ধর্ম। আর ওই ধর্মগুলোর সমস্ত ধর্মের একটাই নেতা হলেন, সেটা হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। যতগুলো ধর্ম আপনি দেখছেন সমস্ত ধর্মের একজন হলেন নেতা, সেটা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি যত ধর্ম আপনি দেখছেন, আমি কোন ধর্মকে অস্বীকার করছি না। পৃথিবীতে অনেক ধর্ম এসেছে, যে যার ধর্ম তার কাছে। কিন্তু আমি বলতে চাই, যতগুলো ধর্ম আছে সব থেকে ধর্মের সব থেকে মহামানব হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ধর্ম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা ইসলাম ধর্মের অনুসরণ, আমরা ইসলাম ধর্মকে ভালোবাসি। আমাদের ধর্মের নেতা হলেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছে কেমন করে তোমরা জীবন যাপন করবেন, কেমন করে তোমরা আমার সুন্নতটা আদায় করবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বললেন, যদি কেউ আমার সুন্নতকে তার জীবনে এনে নেয়, আমি রাসূল বলে গেলাম, আমি যেই জান্নাতে থাকবো, আমার পাশাপাশি আমার সুন্নত মাননেওয়ালারা আমারই সাথে জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই জন্য রসুলের সুন্নাত, রসুলের রেখে যাওয়া আদর্শ আমার আপনার জীবনে আনতেই হবে। আপনি যত বড় হোক না কেন, রসুলকে ভালোবাসতে হবে। রসুলকে ছেড়ে দেবে, সুন্নতের খেলাফে আপনি চলে যাবেন, এটা কোনোদিন হতে পারে না। কারণ আমরা রসুলকে মানি, রসুলকে আমরা প্রেম করি। আমরা বলছি নবীর দিওয়ানা, কিন্তু রসুলের কথা আমরা মানতে চাই না। আমরা বলছি রসুলের দিওয়ানা, কিন্তু রসুলের রেখে যাওয়া আদর্শ সুন্নাত আমি মানতে চাই না। এটা নবীওয়ালা হলো না, এটা নবীর আশিক হলো না। নবীকে তো তারাই ভালোবাসবে যারা হলো প্রকৃত নবীর পাগল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নবীর পাগল ছিলেন। আল্লাহ রাসূল এই মানুষ জাতির জন্য দুটো জিনিস তিনি রেখে গেলেন, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলিহি। আল্লাহ রাসূল বললেন কিতাবকে ধরো আর সুন্নতে রাসূলকে ধরে রাখো। কিতাব বলতে কোন কিতাব? কোন কিতাব জানেন না? চারটে আসমানি কিতাব আছে, তার মধ্যে সর্বোত্তম কিতাব হলো কোনটা? কোরআন শরীফ। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, পৃথিবীর জমিনে সব থেকে বেশি পড়া হয় সেই কিতাবটার নাম কি বলুন? কোরআন। নামাজে কোরআন তেলাওয়াত, এখানেই মাহফিল হচ্ছে কোরআন। অন্য জায়গায় দেখবেন সেখানে মাহফিল হচ্ছে কোরআন, অন্য জায়গায় দিনের বেলা মাহফিল হচ্ছে কোরআন। কিন্তু বোঝে কি? কোন কিতাব কম বোঝে বলুন তো? বেশি পড়া হয় কোরআন, কম বোঝে কোরআন। আচ্ছা, আপনারা বলুন সূরা ফাতিহার মানে কজন জানেন? বলুন কজন জানেন? আলেম ওলামা ছাড়া খুব কম দু একটা মানুষ জানে, আদার্স কিন্তু কেউ জানে। কেন? বোঝে না। কোরআনকে বুঝতে হবে, কোরআন কি বলতে চাচ্ছে এটা আমাকে দেখতে হবে। আমরা যখন নামাজে দাঁড়াই নিয়তটা বেঁধে নিই, পড়তে থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। तमाम तारीफ अल्लाह के लिए है। अर्रहमानिर रहीम मालिक यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्ताईन। নামাজে পড়ছি আল্লাহ ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওগো আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে ভিক্ষা চাই, তুমি দাও তাই খাই, দ্বিতীয় কারোর কাছে হাত পাতি না। নামাজ শেষ, মসজিদ থেকে বাইরে বেরিয়ে পতাকা তুলছি আর বলছি বন্দে মাতারাম। আল্লাহ বলছে ও ফেরেশতা, এর কটা খোদা দেখ। মসজিদের ভেতরে বলছে ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওগো আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই, তুমি দাও তাই খাই। আর বাইরে এসে পার্টির মিছিলে যাচ্ছে আর পতাকার ঝান্ডা ধরে বলছে বন্দে মাতারাম। আমি বলে যাই, কোন যদি মুসলমান নরনারী বন্দে মাতারাম বলে তার ঈমান থাকবে না। কথাটা বুঝতে পেরেছেন কি বলেছি? হুজুররা আছে, জিজ্ঞাসা করুন। যদি কেউ মুসলমান, আমি এই নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছি, বন্দে মাতারাম যদি কেউ বলে তার ভেতরে ঈমান থাকবে না। দ্বিতীয়বার তাকে কলেমা পড়ে মুসলমান হতে হবে। অসুবিধা হলো নাকি বললাম বলে? কোরআনের আলোচনা করছি ভাই। কারণটা কি হুজুর একটু আপনি খোলাসা করেন। হুজুর বলতে লাগলেন, বাবুরা শোনো, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তুমি নামাজের ভেতরে বললে আল্লাহ পাক তোমার কাছে সাহায্য চাই, তোমারই উপাসনা করি, তোমাকে সিজদা দিই। আর বাইরে এসে বলছে বন্দে মাতারাম। বন্দে মাতারাম মানে হলো মা তোর উপাসনা আরাধনা করি, মা তোকে পুজো করি, মা তোর প্রার্থনা করি। আল্লাহ বলছে ফেরেশতা দেখ এর কটা খোদা। ভেতরে বলল আল্লাহ তোমাকে সাহায্য চাই, তোমারই উপাসনা করি। আর বাইরে এসে বলছে বন্দে মাতারাম। ওই মানুষটার ভেতরে ঈমান 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 নাই। তাহলে বন্দে মাতারাম বলবেন আগামীকাল থেকে? আমি কি কোনো পার্টির কথা বললাম নাকি?
কোরআনের কথা বলছি ভাই, ভুল হলে নেবে চলে যাব। তাহলে কোরআন আমরা কম বুঝি? এখনো মুসলমান আছে তারা এই শব্দগুলো ব্যবহার করে। আমরা নবীকে ভালোবাসি, কোরআন বুঝি না। আমরা নবীকে ভালোবাসি। আজকের ক তারিখ? 13 তারিখ। 13 তারিখ। আগামী কত তারিখ? ভালো করে বুঝবেন, কত তারিখ? 14 তারিখ। এ নওজওয়ানেরা বলো, কালকের 14 তারিখে কি আছে? হ্যাঁ, ওই বলেছে ভ্যালেন্টাইন ডে। আমি বোঝাতে চাচ্ছি বাপ, কালকের আগামী 14 তারিখ, আমি বাংলাতে বলছি, ওটা বলা হয় ভালোবাসা দিবস। বুঝতে পারছেন মুরব্বী? 14 ফেব্রুয়ারি আমার ঘরের ছেলেমেয়েরা বলছে ভালোবাসা দিবস, আমি বলছি ওইটা বেহায়াপনা দিবস। কথা বলুন ঠিক কিনা? আমার ঘরের মা বোনেরা এবং ইয়ং ছেলেরা ভালোবাসা দিবস করে 14 ফেব্রুয়ারি। এ যুবকেরা, তোমরা ইতিহাস জানো না? 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস না। তোমরা যদি ইতিহাস জানতে, খোদার কসম 14 ফেব্রুয়ারি তোমরা মানাতে না। 14 ফেব্রুয়ারি স্পেনের আমার ঘরের হাজার হাজার মা বোনেদেরকে রেপ করে, কেটে, টুকরা করে ওই স্পেনের নদীতে তারা ভাসিয়ে দিয়েছে এই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে। আচ্ছা, আমার ঘরের ছেলেমেয়েরা 14 ফেব্রুয়ারি করছে ভালোবাসা দিবস, হারাম 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 বলে যায়। এই সেই ইংরেজদের চক্রান্ত এটা। আজ মুসলমান মার খাচ্ছে একটার কারণ, এ মুসলমান নবীকে ছেড়ে দিয়েছে, কোরআন হাদিস সব ছেড়ে দিয়েছে। যেখানে যা মার খাচ্ছে মুসলমান, কি কারণ? একটাই কারণ, মুসলমান খ্রিস্টানের অনুসরণ করে চলছে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি বার্থডে ইত্যাদি ইত্যাদি যা আছে সব ইংরেজদের কালচার, ইংরেজদেরকে এরা ফলো করছে। আল মারউ মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথে হাসরে দেখা হবে এবং তার সাথে সে জান্নাতে গেলে জান্নাতে থাকবে, জাহান্নামে গেলে জান্নাতে থাকবে। রাসূল এটা শেখায়নি? এ যুবকেরা, 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, ওটা আমাদের জন্য নয়। আমাদের জন্য তো লাইলাতুল কদর, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের জন্য তো 15 শাবান শবে বরাতের রাত। আমাদের জন্য তো 12ই রবিউল আউয়াল, জোরে বলুন সুবহানাল্লাহ। এই সামনে আসছে না মাহে রমজানুল মুবারক মাস, কত বরকতময় মাস। কিন্তু আমাদের ঘরের ছেলেমেয়েরা ইংরেজদের সিস্টেমে তারা ইংরেজদেরকে ফলো করছে। এর একটাই কারণ, একটাই কমজোর। যে কটা ছেলে মেয়ে এই সব জিনিস করে করে বেড়াচ্ছে, সব কটা গার্জেন গন্ডগোল। খারাপ ভাববেন না। নবীর মেম্বারে বলে যাচ্ছি ভাই, কোরআন হাদিসকে নিয়ে আলোচনা করছি। আচ্ছা বলুন, পৃথিবীর জমিনে যত বড় বড় ওলি আউলিয়া এসেছে এবং আদম শফিউল্লাহ থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছে, ছেলের পেট থেকে এসেছে না মাদের পেট থেকে এসেছে? বলুন, মায়েদের পেট থেকে। তা মা যদি আল্লাহ বলা হয়ে যায়, মা যদি নবীর পাগল হয়ে যায়, বাচ্চা সেরকম কিন্তু তৈরি হবে। কথা কি ভুল বলছি আমি নাকি? গার্জেন যেমন হবে বাচ্চা সেমন তৈরি হবে। গাছ তোমার, গাছ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। ফলে তোমার পরিচয়। তুমি গাছ তুমি কেমন আমি বুঝতে পেরে যাব। বাম্মা তুমি কেমন, ছেলে তোমার পরিচয়। এই জন্য আমাদেরকে ঠিক হতে হবে। যুব সমাজকে আমি বলে যাচ্ছি, আমরা হই 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 করে বেড়াচ্ছি। আপনারা মনে রেখে দিন, কিয়ামত খুব কাছে। কিয়ামতের আলামতের মধ্যে সর্বপ্রথম আলামত এটাই মনে করেন, আর কোন নবী আসবে না। বুঝতে পারছেন? কিয়ামতের আলামতের মধ্যে সব থেকে বড় আলামত হলো দুনিয়াতে আর কোন নবী আসবে না, আল্লাহর রাসূল শেষ। আল্লাহর রাসূল আরো জানিয়ে দিলেন, কিয়ামতের আলামতের মধ্যে গুনাহ আম হয়ে যাবে, জিনা আম হয়ে যাবে, পর্দা উঠে যাবে। আপনারা বলুন, আমাদের ঘরের মা বোনেদের সেই পর্দা আছে? বলুন, আছে? উঠে গিয়েছে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বললেন,
কিয়ামতের মধ্যে একটা আলামত হলো শেষ জামানায় জালেম সরকার তৈরি করে দেব, তৈরি হয়ে যাবে। আর সেই জালেম সরকার তৈরি হয়েছে কি হয়নি বলো? হয়েছে, কথা বলেন, হয়েছে তো? হ্যাঁ হয়েছে। এবারে দেখুন আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছে, সাহাবা আখেরি জামানায় আমার একদল উম্মতি খুব মার খাবে। আল্লাহ রসুল হাদিসে বলছে মার খাবে। সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, কেন মার খাবে? আল্লাহ রসুল বলছেন যে ওই উম্মতি নামে মুসলমান থাকবে, কিন্তু তাদের ভেতরে আমার সুন্নত থাকবে না, তাদের ভেতরে কালামুল্লাহ শরীফ থাকবে না, তাদের ভেতরে আমি রসুল আমার হায়া থাকবে না। আপনারা বলুন পৃথিবীর জমিনে একদল মুসলমান মার খাচ্ছে কি খায়নি? বলুন আওয়াজ দিন। মার খাচ্ছে। আপনি ফিলিস্তিনের দিকে একটু তাকিয়ে দেখেন, আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। এখনো সুযোগ আছে, সাবধান হয়ে যাও। যা গুনাহ করেছো ছেড়ে দাও, সাবধান হয়ে যাও। কোরআন শরীফের আয়াত পারা নাম্বার 27, সূরার নাম সূরা তাহরিম। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। যারা ঈমান এনেছে এখনো কি পর্যন্ত তাদের কাছে আল্লাহ পাকের মহাসত্য কিতাব কি পৌঁছায়নি এবং তাদের জীবন কি পরিবর্তন করতে পারেননি? আমি বলে যাই, আপনারা কারোর বয়স 50, কারোর বয়স 60, এখনো পর্যন্ত কিন্তু নামাজ কারো ঠিক মতন হয়নি, এখনো পর্যন্ত গুনাহ ছাড়তে পারলেন না, এখনো পর্যন্ত চুরি ডাকাতি জিনা হারাম ছাড়তে পারলেন না। আপনি যদি নিজেকে পরিবর্তন না করেন, আমি বলে যাই আল্লাহ পাক তাকে পরিবর্তন করবে না গো, করবে না। নিজেকে পরিবর্তন হতে হবে। এই আয়াত দ্বারা একটা ঘটনা আপনাদের সামনে বলবো, শুনবেন কি শুনবেন না? জোশ আছে? একবার তাকবীর দেয় তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু এই আয়াতের দ্বারাই ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাদের ইমাম, তিনি ছিলেন ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র, আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দাদা হুজুর ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। ভালো করে শুনুন, ঘটনাটা ভালো করে শুনুন, জীবন পরিবর্তন কেমন করে হচ্ছে দেখুন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর জীবন পরিবর্তনের আগের কথা বলছি। তিনি এত নেশা করতেন, তিনি এত সুন্দর গান বাজাতেন, তিনি এত সুন্দর ভাবে গুনার কাজ করতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একদিন ফলের মৌসুম, ফলের মৌসুম, উনার ইচ্ছা হলো যে আমার পরিবার পরিজনকে নিয়ে একটু ঘুরতে যাই। আমরা যেমন ঠান্ডাকালের মৌসুম বা কোনো একটা ভালো মৌসুম এলে আমাদের ইচ্ছা হয় আমাদের পরিবারকে নিয়ে একটু আমরা দীঘায় ঘুরতে যাই, যাই কি যাই না? একটু বকখালিতে যাই ইচ্ছা হয়। ঘোরা হারাম নয়, জায়েজ আছে, কিন্তু মনে রাখবেন আপনার স্ত্রী যখন ঘুরতে যাবে যেন বেপরদা হয়ে যায় না, তাহলে এই ঘোরাটা হারাম হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ঘুরতে যাচ্ছে, তার আত্মীয় স্বজন ছেলে পুলে তার বন্ধু বান্ধবকে নিয়ে হুজুর আমার ঘুরতে যাচ্ছে। কোথায় ঘুরতে যাচ্ছে? ফলের মৌসুমে হুজুরের একটা নিজস্ব বাগান ছিল, সেই বাগানে হুজুর পরিবার পরিজনকে নিয়ে ওই বাগানের মধ্যে ঘুরতে গিয়েছে, আর পিকনিক করছে, আনন্দ করছে, উৎসব বানাচ্ছে। আর হুজুর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ভালো গানের মিউজিক বাজাতে পারতেন। আমরা জানি বাদ্যযন্ত্র চেনেন? বাদ্যযন্ত্র চেনেন না? যেটাকে হারমোনিয়াম বলা হয় গো, এই কাবালিতে গায় না এরকম টেনে টেনে, বাদ্যযন্ত্র, ওটা গানের ভালো মিউজিক হয়। আব্দুল্লাহ ইবনে মুবারক খুব সুন্দর উনি ওই গানের মিউজিক বাজাতে পারতেন। হুজুর কি করলেন? শরাব নিয়ে গেলেন। কি মদ সাথে করে শরাব নিয়ে গেলেন, নিয়ে এসে হুজুর বললেন, হুজুর আমি একটু ঘুরতে যাব। হুজুর বললেন, কি ঘুরতে যাবেন? বললেন,
বন্ধু বান্ধব আছে, গান হচ্ছে, শরাব পান করছে, গান হচ্ছে, শরাব পান করছে, খেল তামাশা করছে, নাচছে, আনন্দ করছে, করতে করতে হুজুর ঘুমিয়ে পড়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক গভীর যখন রাত হয়ে গিয়েছে, গান বাজাতে বাজাতে হুজুর ঘুমিয়ে পড়েছে। আর হুজুরের কোলে ওই বাদ্য যন্ত্র যেটা হারমোনিয়াম বলা হয়, ওটা হুজুরের কোলে রেখে হুজুর ঘুমিয়ে পড়েছে। যখনই হুজুর ঘুমিয়ে পড়লেন, আবার চোখটা যখন খুললেন, দেখলেন বাদ্য যন্ত্রটা নিজের কোলে রাখা আছে। হুজুর ঘুম থেকে উঠে আবার ওই বাদ্য যন্ত্রটা বাজাতে আরম্ভ করলেন। কিন্তু বড় আশ্চর্যের বিষয় হলো, ওই বাদ্য যন্ত্রটা আর হুজুর বাজাতে পারলেন না। হুজুর বারবার চেষ্টা করছে বাজানোর জন্য, বাজছে না। বারবার বারবার ওই বাদ্য যন্ত্রটা চেষ্টা করে হুজুর কিন্তু আর বাজাতে পারছে না। হঠাৎ করে ওই বাদ্য যন্ত্র থেকে আল্লাহ পাকের কোরআন কালামুল্লাহ শরীফের সূরা তাহরীর পারা নাম্বার 27, ওই যে আয়াতটা, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক, এই আয়াতটা ওই বাদ্য যন্ত্র থেকে অটোমেটিক বেরোতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলিয়ে সুবহানাল্লাহ। যখনই ওই বাদ্য যন্ত্র থেকে কোরআনের আয়াতটা ভেসে এলো, হুজুর বড় চমকে গিয়ে অটোমেটিক একটা ঝাঙ্কার দিয়ে উঠে ওই বাদ্য যন্ত্রটা ফেলে দিয়েছে। হুজুর খেপে গিয়েছে, স্বাভাবিক জিনিস। আমি এই ঘড়িটা পরে আছি, ঘড়িটা ঘুরছে না। আমি যখন ঠিক করতে করতে তারপরে যখন দেখবো ঘড়ির ভেতর থেকে যদি কোরআনের শব্দ আমি পাই, আমি কি মনে করব? স্বাভাবিক জিনিস, চমকে যাব। হুজুর এই কোরআনের আয়াতটা যখন তিনি শুনলেন, সঙ্গে সঙ্গে ওই বাদ্য যন্ত্রটা ফেলে দিয়েছে। হুজুর ঠক 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 করে কাঁপতে আরম্ভ করেছে। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক, এখনো পর্যন্ত কি তোমার পরিবর্তন হওয়ার সময় আসেনি? তুমি এখনো পর্যন্ত গুনার কাজে লিপ্ত আছো। হুজুর যখন এই আয়াতটা শুনলেন, অটোমেটিক হুজুর নিজেকে পরিবর্তন করে দিল। হুজুর এই বাদ্য যন্ত্রটা ছেড়ে দিয়ে বলল, কসম খোদা আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যতদিন পর্যন্ত আমি দুনিয়ার জমিনে বাঁচবো, কোনোদিন আমি এই বাদ্য যন্ত্র তো দূরের কথা, শরাব পান করব না, গুনাহ থেকে দূরে সরে যাব। আল্লাহ পাক তাকে এত বড় মাকাম দিয়েছে, একটা আয়াতে জীবন তার পরিবর্তন হয়েছে। এমন জীবন পরিবর্তন আমাদের ইমামে আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় আল্লাহ পাকের ওলি হয়েছেন। তিনি হলেন আমাদের ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র, আর ইমাম বুখারীর দাদা হুজুর নামে দুনিয়ার জমিনে পরিচয় হয়েছে। একটা আয়াতে জীবন তার পরিবর্তন। আর আমরা প্রত্যেক জুমাতে ইমাম সাহেবের বয়ান শুনছি, এখানে নাতে রসুল শুনছি, কিন্তু আমরা পরিবর্তন হতে পারছি না। আপনারা বলুন, সারা রাত আপনারা এই নাতে রসুলের কাছে থেকে ফজরের নামাজটা হবে তো বাপ? ইমাম সাহেব দেখে নেন, ফজরের নামাজ হবে তাদের? যদি আপনাদের কাজা হয়, আমি ডাইরেক্ট বলবো ভাই, সারা রাত নাতে রসুল, আমার জলসা, সমস্ত কিছু বেকার হয়ে যাবে, কোনো লাভ হবে না। এটা মিলাদ শোনাটা ফরজ নয়, নাতে রসুল শোনা বলুন ফরজ নয়, কিন্তু 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজটা জামাতের সাথে পড়া ফরজ ফরজ ফরজ।
আপনি এখানে শোনার দরকার নাই, ঘরে গিয়ে ঘুমিয়ে থাকুন, আপনার কিন্তু গুনাহ হবে না, এখানে এলে সওয়াব হবে। কিন্তু ফজরের নামাজ জামাতের সাথে যদি আদায় না হয়, আপনি গুনাহে কাবিরা করলেন, আর এই গুনাহে কাবিরা বিনা তওবা ব্যতীত কিন্তু মাফ হয় না। কথা বুঝে আসছে? এই জন্য আমাদেরকে পরিবর্তন হতে হবে, আমাদেরকে পরিবর্তন হতে হবে। সামনে আনেওয়ালা মাহে রমজান মাস, আমাদের ঘরে মেহমান আসছে। এই রমজান মাসে আমাদেরকে নিজেকে নিজে পরিবর্তন হতে হবে। রমজান মাসে প্রত্যেকটা 30টা রোজা যেন আমি রাখতে পারি, আর এই রমজান মাসে বেশি বেশি ইবাদত যেন করতে পারি। পরিবর্তন হতে হবে, পরিবর্তন। যদি আমি না পরিবর্তন করতে পারি, সারা জীবন যদি আমি মিলাদ শুনি, ওয়াজ শুনি, আমি কিছু লাভ বলুন করতে পারবো না। মহতারাম বুজুর্গ দোস্ত, এই জন্য পরিবর্তন হতে হবে। রসুলের সুন্নাত, রসুলের আদর্শ আমার জীবনে আনতে হবে। কোরআনকে ধরতে হবে, রসুলের সুন্নতকে ধরতে হবে। কোরআন তো এমন একটা কালাম, এক কালামকে যখন আল্লাহ তাআলা তৈরি করলেন, এক কালামকে যখন পাহাড়ের উপরে রাখার চিন্তা ভাবনা যখন করলেন, তখন কি বললেন? পাহাড় বলছে, আল্লাহ আপনার কালাম এত ওয়েট, আমি পাহাড় যদি আমার উপরে চাপিয়ে দেওয়া হয়, আমি চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। কোরআন শরীফের আয়াত, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। কোরআন যখন অবতীর্ণ করা হলো, এই কোরআনকে পাহাড়ের উপর রাখার সিদ্ধান্ত যখন করা হলো, আল্লাহ পাককে বলল, ওগো আল্লাহ, এই কোরআনকে এবং কালামুল্লাহ শরীফকে রাখবেন না, আমি পাহাড় পুড়ে ছারকার হয়ে যাব। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ পাক নিজে দায়িত্ব নিয়েছি। এই কোরআনকে পৃথিবীর জমিনে আমার ইনসান জাতির দিলে 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 সিনার ভেতরে আমি কোরআনকে ঢুকিয়ে দেব। বেঁচে কে দেয়নি বলুন? পৃথিবীর জমিনে যত মাদ্রাসা দেখছেন, যত হাফেজ মাদ্রাসা আছে, প্রত্যেকটা মাদ্রাসার ছাত্রকে আল্লাহ পাকের কালাম কালামুল্লাহ শরীফ 30 পারা ঢুকিয়ে দিয়েছে কি দেয়নি বলুন? পৃথিবীর জমিনে আপনি অনেক ধর্মের, বিভিন্ন ধর্মের কিতাব আছে, বেদ আছে, ত্রিপিটক আছে, বাইবেল আছে, যত বড় বড় কিতাব আছে, আমি অস্বীকার করছি না, কিন্তু আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, ওই কিতাবগুলোকে যদি পুড়িয়ে দেওয়া হয়, ওই কিতাবগুলোকে যদি ছারখার করে দেওয়া হয়, সকাল তো হয়ে যাবে, কিন্তু সেম টু সেম ওই কিতাব কিন্তু আর তৈরি হবে না। কিন্তু আমি চ্যালেঞ্জ ছুড়ছি, পৃথিবীর জমিনে কালামুল্লাহ কোরআন শরীফকে যদি পুড়িয়ে দেওয়া হয়, কোরআন শরীফ তো পাতা তৈরি কাগজের পূর্বে ঠিকই কথা, কিন্তু রাতারাতি কোরআনে হাফেজকে দাঁড় করিয়ে দেওয়া হবে, আর বলা হবে সূরা ফাতিহা শরীফ থেকে নিয়ে সূরা নাস শরীফ পর্যন্ত তেলাওয়াত করো। কোরআনে হাফেজ পড়তে থাকবে, সূরা ফাতিহা পড়বে, সূরা বাকারা পড়বে, সূরা আল ইমরান পড়বে, আনকাবুত পড়বে, রহমান পড়বে, ইয়াসিন পড়বে, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া পড়বে, নাবা পড়বে, নাস পড়বে, শেষ করে দেবে। আর আলেমকে বলা হবে তুমি লিখতে থাকো, লিখতে থাকো, লিখতে থাকো। রাতারাতি আলেমটা লিখবে আর হাফেজে কোরআন পড়বে। সকাল না হতে হতে পৃথিবীর জমিনে কোটি কোটি কোরআন তৈরি হয়ে যাবে। এটা হলো কোরআন, এটা হলো আল্লাহ পাকের কিতাব কালামুল্লাহ। কোরআনকে ধরে নেন, কোরআনটা খোলেন, দেখেন কোরআনে কি আছে, কোরআনে কি বলছে দেখেন। কোরআন জানিয়ে দিচ্ছে যে আমার সাথে সম্পর্ক রাখবে, আমি কোরআন তাকে ভালোবেসে নেব। উদাহরণস্বরূপ, এই চেয়ারে কুরসিতে আমি বসে আছি, আমি যখন উঠে চলে যাব কুরসিটা ফাঁকা রেখে দেবেন। আর কুরসিটা যদি কোনো মানুষ ভুলবশত
বা ইচ্ছাকৃত ভাবে যদি পায়ে ধাক্কা মারে, মেরে যাওয়ার পরে ওই মানুষটা কি এই কুরসিতে চুমু খাবে? বলুন বলুন বলুন, আওয়াজ দেন। চুমু খাবে? খাবে না। আমি চলে যাব, এই কুরসিটাকে ভালো করে সাজিয়ে এর উপরে ছোট্ট একটা কালামুল্লাহ শরীফ রেখে দেবেন। আর ওই কুরসিতে যদি কারোর পা লেগে যায়, অটোমেটিক ওর মন চাইবে আমি একটু কুরসিকে চুমু খাই। বলুন, একই কাঠ, কোরআন ছিল না, কাঠের মর্যাদা পাইনি। কোরআন যখন থেকে গেল, কাঠের মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একই কাপড়, এই কাপড় দিয়ে, এই কাপড়টা যদি আমি রাস্তায় ফেলে দিই, এই কাপড়টা রাস্তায় আমি ফেলে দিলাম, এই কাপড়টা মানুষ মেরে চলে যাবে, কেউ চুমু খাবে না। এই কাপড়ের জজদান আপনি বানিয়ে নেন, এই কাপড়টা কোরআন ঢুকিয়ে আবার ওই কাপড়টা খুলে দিয়ে রাস্তায় ফেলে দেন, যতগুলো মানুষ পা দেবে বলবে হাই রে, এটা তো কোরআনের জজদান, মাথায় তুলে নেবে, চুমু খাবে। একই কাপড়, পা দিয়ে মারাচ্ছে, চুমু খায় না, কাপড়ের দাম বাড়ায় না। একই কাপড় যখন কোরআনের টাচ খেয়েছে, এই কাপড়ের দাম আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোরআন ছেড়ে দিয়েছি ভাই, কোরআনের মতন জীবন আদর্শ তৈরি করি, কোরআনের মতন নিজের লাইফ স্টাইল চালু করে দিই। কারণ খুব সময় সংক্ষিপ্ত, না জানি কোন দিন তওবার দরওয়াজা বন্ধ হয়ে যাবে, আর তওবা করার সুযোগ দেওয়া হবে না। এই জন্য আনন্দ তামাশা ছেড়ে দাও, হই হল্লা ছেড়ে দাও, নবীর কদমে চলে আসো, কোরআনের কদমে চলে আসো। আরে দুনিয়া তো মানুষকে জাহান্নামের নিয়ে যাওয়া একটা পলিসি দুনিয়াতে চলছে কি চলে না বলো? পলিসি চলছে। আমাদের মা বোনদেরকে কি করে বেপর্দা করে বাইরে বের করবে, এর একটা পলিসি অলরেডি তৈরি হয়ে গিয়েছে। মা বোনদেরকে বাইরে বের করার প্ল্যান একটা সরকার করছে। আমার মা বোনেরা শুনুন, আপনাদেরকে বেপর্দা করবে এই জালেম সরকার। মা বোনদেরকে বেপর্দা করলে লাভ কি হবে? আল্লাহ রসুল হাদিসের মধ্যে বললেন, কোন মহিলা যদি জাহান্নামে যায়, ওই মহিলাটা 4টে পুরুষকে জাহান্নামায় নিয়ে যাবে। এরা শয়তানের চেলাগুলো জানে, এরা কোরআন রিসার্চ করছে, হাদিস রিসার্চ করে করে দেখছে সত্যি তো, যদি একটা মহিলাকে আমি বেপর্দা বানিয়ে দিতে পারি, তাহলে এই মহিলা যদি জাহান্নামে যায়, 4 জন পুরুষকে এ টেনে জাহান্নামে নিয়ে যাবে। তাই আমাদের কাছে বড় প্ল্যান করে, চক্রান্ত করে মহিলাদেরকে বেপর্দা করে করে এরা বাইরে বেরাচ্ছে। মনে রাখুন, আদ-দায়্যুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়্যুস কোনদিন জান্নাতে যাবে না। দায়্যুস কারা? বেপর্দা নারী শুধু তা নয়, ওদেরকে যে বেপর্দা করছে, আপনি গার্জেন, আপনার স্ত্রীকে আপনি পর্দায় রাখছেন না, আপনিও দায়্যুসের খাতায় নাম পড়ে গেলেন। গার্জেন আপনি, আপনার স্ত্রীকে আপনি দোকানে বসাচ্ছেন, আপনার স্ত্রীকে আপনি বাজারের ব্যাগ দিয়ে বাজারে পাঠাচ্ছেন, এটাও দায়্যুসের খাতায় নাম পড়ে গেল। আল্লাহ রসুল বলছেন, দায়্যুস শুধু মেয়েদেরকে বলা হচ্ছে না, মেয়েগুলোকে যারা দায়্যুস বানাচ্ছে, আপনার মেয়েকে আপনি বেপর্দা বানাচ্ছেন, আপনার মেয়ে বেপর্দা হওয়ার জন্য আপনিও দায়্যুসের খাতায় পড়ে গেলেন। দায়্যুস কোনদিন জান্নাতে যাবে না। আর ওই মেয়ে যদি জাহান্নামে যায়, ও আপনাকে টেনে জাহান্নামায় নিয়ে যাবে, আপনাকে ও দোষী সাব্যস্ত করবে। ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে আমাকে পর্দার হুকুম দেওয়া হয়নি, আমাকে গাইড করেনি, এই জন্য আমি জাহান্নামে যাচ্ছি, আমার বাপকেও টেনে টেনে আমি জাহান্নামায় নিয়ে যাচ্ছি। কথা বুঝে আসছেন? আমি আলোচনা লম্বা করব না, সময় আমার শেষ হয়ে গিয়েছে। লাস্ট একটা কথা আমি বলবো, এই মজমাটা কিসের চলছে বলুন? নাতে মুশাইরা। আমি অনুরোধ করে বলবো, নাত শরীফ আমার রসুলের ওপর পড়া হয়, ভালো করে বুঝবেন। নাত আমার রসুলের ওপর পড়া হয়। আমার রসুলকে আদব সম্মান সাহাবা হুজুরদের থেকে বেশি দুনিয়ার মানুষ কেউ দিতে পারবে? কথা বলুন, পারবে? আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, ছেলেদের রেশমের কাপড় হারাম, দুনিয়ার জমিনে হারাম। আল্লাহ রসুলকে দাওয়াত দিয়েছে অমুক দেশের বাদশা। রাসূলুল্লাহ একটা সাহাবাকে তানার পক্ষ থেকে পাঠালেন,
যে যাও সাহাবা, আমার পক্ষ থেকে তুমি এই বাদশার কাছে যাও। যখন ওই বাদশার কাছে যাওয়া হচ্ছে, সাহাবাটা যখন আসছে, বাদশার কাছে চিঠি পাঠিয়ে দিয়েছে যে রসুল আসতে পারবে না, রসুলের পক্ষ থেকে তার প্রাণের সাহাবাকে পাঠানো হচ্ছে। যখন এই খবরটা বাদশা শুনতে পেল, সঙ্গে সঙ্গে বাদশা মেহমানদারির ইস্তেকবালের জন্য জায়গা করে দিল। আমি হাদিস বলছি শুনুন, মাঝখান থেকে রেশমের কার্পেট বিছিয়ে দেওয়া হলো। আমাদের বিয়েবাড়িতে অনুষ্ঠানে যেমন ওই কার্পেট বিছিয়ে দেওয়া হয়, সবুজ কালার কার্পেট, রেশমের কার্পেট বিছিয়ে দেওয়া হলো, আর তাকে ইস্তেকবাল করে নিয়ে আসা হবে। সাহাবা হুজুর যখন দেখলেন যে রেশমের কার্পেট বেছানো, উনি কি করলেন, একটা ধারালো অস্ত্র নিয়ে রেশমের কার্পেটের মাঝখান থেকে কেটে দিয়ে ফাঁক করে দিয়ে সাহাবা হুজুর মাটির ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। বাদশা বলছে করো কি, তোমার জন্য তো রেশমের কার্পেট বেছানো হয়েছে। সাহাবা বলছে আমার রসুল বলেছে পুরুষদের জন্য রেশমের কাপড় ব্যবহার করা হারাম। আমি রসুলকে ভালোবাসি, আমি রসুলের সাহাবা, আমার রসুল যেটা অপছন্দ করে আমি সাহাবা সেটাও পছন্দ করি না। তাই রসুল বলেছে রেশমের কার্পেট পুরুষদের জন্য হারাম, রেশমের কাপড় ব্যবহার করা হারাম। যদি ওই হারামে আমার পাটা লেগে যায়, রসুলের হাদিসকে আমি অস্বীকার করলাম, রসুলকে আমি বেয়াদবি করলাম। আমি রসুলকে বেয়াদবি করার জন্য আমি সাহাবা, রসুলকে ভালোবাসি, এই জন্য রেশমের কার্পেটও আমি অপছন্দ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলকে ভালোবাসেন, নাতে মুশায়রার নামে যেন রসুলের বেয়াদবি না হয়। আমার বলার উদ্দেশ্য এটা, রসুলের বেয়াদবি যেন না হয়। রসুলকে সম্মান দিতে দিতে, রসুলের মাকাম বাড়াতে বাড়াতে যদি রসুলের জায়গায় অন্য কোন সাহাবাকে বসিয়ে দেওয়া হয়, তার কিন্তু আকীদা নষ্ট হয়ে যাবে। কথা বোঝা যাচ্ছে? আচ্ছা আপনারা বলুন, আল্লাহ রসুল বললেন আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। যদি আসতো কে হতো? যদি আসতো ওমর হতো। প্রশ্ন হলো এখানে, আল্লাহ রসুল বললেন যদি আমার পরে নবী আসতো ওমর হতো, ওমরের সেই পাওয়ার সেই ক্ষমতা আছে, তাহলে যুবকেরা আপনারা বলুন রসুলের শান মর্যাদা বাড়াতে বাড়াতে আলী কি করে নবীর জায়গা নিল? কথা বুঝে আসছে? রাগ হচ্ছে নাকি? আমাকে বলবেন, আমি স্টেজে লেবে কথা বলবো আপনাদের সাথে। রসুল বললেন আমার পরের নবী হলে ওমরে ফারুক হতো, তাহলে আলীর শান বাড়াতে বাড়াতে নবীর দরজায় আলীকে আনা হলো কি করে? এটা কি রসুলের শানে বেয়াদবি নয়? বেয়াদবি নয়? এটা সব থেকে বড় বেয়াদবি। আল্লাহ বলছে হাবিব তোমাকে যাতে আল্লাহ না বানিয়ে দেওয়া হয়, এই জন্য ঈসাকে বিনা বাপে মারিয়ামের পেটে পাঠিয়েছি। ঈসাকে বলা হয়েছে ঈসা আল্লাহর বেটা। হাবিব আমি চাইনে যে তোমাকে আমার বেটা বলে দিক, এই জন্য হাবিব তোমাকে দুনিয়ার জমিনে পাঠাবো আব্দুল্লাহর মারফাতে, আমিনার গর্ভে, যাতে দুনিয়ার মানুষ বুঝুক রসুল আল্লাহর বেটা না। রসুলের বাপ আছে আব্দুল্লাহ, রসুলের মা আছে আমিনা। যদি আল্লাহ চাইতেন রসুলকে বিনা বাপে দুনিয়াতে পাঠানো হতো। আল্লাহ তাআলা বলছে হাবিব তুমি তোমার মাকামকে আমি বেরিয়েছি, কিন্তু তোমার মাকাম থেকে আল্লাহর মাকামে যেন এসে যেও না। রসুল ঠিক সেটাই বললেন সাহাবাদেরকে যে আমার মাকামকে বাড়াতে বাড়াতে যেন আল্লাহর মাকামে বাড়িয়ে দিও না। কোরআন শরীফ সাক্ষী দিচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলো এক, আল্লাহ হলো অদ্বিতীয়, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহ কাউকে জন্ম দেননি। তাহলে রসুলকে যদি আল্লাহর জায়গায় বসানো দেয়া হয়, রসুলের ছেলে ছিল 4 জন, রসুল তাহলে আল্লাহর জায়গায় এলো কি করে? রসুলের মাকাম রসুলের জায়গায় রাখেন, আলীর মাকাম আলীর জায়গায় রাখেন। সমস্ত সাহাবারা আমাদের মাথার তাজ, সমস্ত সাহাবারা নক্ষত্রের সমতুল্য। ইমামে হাসান ইমামে হোসাইন আমাদের মাথার তাজ, আমরা তাদেরকে সম্মান করি। তাই বলে তাদের